হঠাৎ করেই মালদা চাষিরা গাছে থাকা কাঁচা আম নিচ্ছেন পেরে। বিশাল ক্ষতি করতে পারে ঘূর্ণিঝড় রেমাল, তাই এই তৎপরতা। মালদা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে রবিবার মালদা জেলায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে, আর তাই মালদার আম চাষিরা অশনি সংকেত দেখছেন। এমনিতেই মালদায় এবার আমের ফলন কম হয়েছে, তার উপর আবার ঝড়ের পূর্বাভাস শুনে দুশ্চিন্তায় ঘুম উড়েছে মালদার আম চাষিদের। ব্যাপক ক্ষয়ের সম্ভাবনা দেখা দিতেই একের পর এক চাষি গাছে থাকা কাঁচা আমই পেরে নিচ্ছেন। তারপর সেই আমগুলোকে ঝুড়িতে ভরে রাখছেন তারা, যাতে পরবর্তী সময় সেগুলো বাইরে পাঠিয়ে কিছু ক্ষতি কমানো যায়। আমরা সবাই জানি মালদার আম জগৎ বিখ্যাত। মূলত জুন মাসে মালদার বিভিন্ন প্রজাতির আম পরিপক্ক হয়। গোপালভোগ, লক্ষণভোগ, ল্যাংড়া প্রজাতির আম গাছে এখনও পাকেনি, কিন্তু উপায় নেই। তাই ঘূর্ণিঝড়ের আশঙ্কায় 15টি ব্লকের আম চাষিরা শনিবার সারাদিন ধরে আম গাছ থেকে পেরে ঝুড়িতে ভরতে থাকেন। জনৈক আম চাষি মনসুর রহমান বলেন, ঝড়ের কথা শুনেছি, তাই আর ঝুঁকি নিতে পারলাম না। অন্য আর এক আম চাষি আরাফাত হোসেন বলেন, এবারও আমাদের জেলায় কম আমের ফলন হয়েছে। তারই মাঝে আবার রবিবার থেকে রেমাল ঘূর্ণিঝড়ের কারণে সেই আম ঝরে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে, তাই আমরা আম গাছ থেকে পেরে নিচ্ছি। একই অভিমত জানালেন আর এক আম চাষি রহিম শেখ। উল্লেখ্য, আজ রাতে ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের উপকূলে আছড়ে পড়বে। তার প্রভাবে রবি ও সোমবার পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর তাই মালদার চাষিরা কোনো রকম ঝুঁকি নিচ্ছেন না, তারা গাছে থাকা সমস্ত আম পেরে নিচ্ছেন। প্রতি বছর জামাই ষষ্ঠীতে মালদার আম পাতে পড়ে জামাইদের, কিন্তু এবছর সেই সুযোগ থাকছে না। সুস্বাদু মালদার আম ছাড়াই হয়তো জামাই ষষ্ঠী কাটবে বাঙালি জামাইদের। এদিকে রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাব উপকূলে ব্যাপকভাবে পড়তে পারে, তাই সমুদ্র সৈকত দীঘাতে পর্যটকদের সচেতন করা হয়েছে। সমুদ্র সৈকতে কাউকে স্নান করতে দেওয়া হচ্ছে না। বড় বড় ঢেউ এসে সমুদ্রের গার্ডওয়ালে আছড়ে পড়ছে, সেই দৃশ্য ধরা পড়ছে বিভিন্ন জায়গায়। প্রশাসন সজাগ দৃষ্টি রাখছে। রবিবার কলকাতা ও আশপাশের জেলাতে সর্বোচ্চ 110 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, তাই সবাইকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড়ের প্রভাব মালদাতে অনেকটাই কম হবে, সেখানে 30 থেকে 40 কিলোমিটার বেগে হাওয়া বইবে, কিন্তু মালদায় আম চাষের ক্ষেত্রে এই হাওয়াটাই বড় সমস্যা তৈরি করতে পারে। গাছ থেকে আম ঝরে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে, তাই আম চাষিরা শঙ্কিত হয়ে গাছ থেকে আম পেরে নিচ্ছেন। ঝড় ঝাঁকাত হলে তো ম্যাচিওর আম পড়ে গেলে তো আমাদের লস হবে। এই জন্যে একদিনে তো আমটা ভেঙে নিতে পারবো না সম্পূর্ণ। ওই জন্য আমরা 10 তারিখের পরই ভাঙা শুরু করি। এটা হয়তো জ্যৈষ্ঠী মাস গোটা চলবে, ওই জন্য আমাকে ভাঙতে হয়। এখন যদি কোনো ঝড় হয়ে যায়, কোনো ক্ষতি হয়ে যায়, তো ম্যাচিওর আমে ক্ষতি হলে তো আমাদের লস। আগামীকালকে ঝড় হওয়ার কথা আছে, আম তো পড়ে যাবে, ওই জন্য ভাঙছি, আমাদের লস হয়ে যাবে। এই বছর খুব কম আমাদের আম। এই ব্যাপারে আম পাড়া আমাদের আমের খুব লস, ওই জন্য অগ্রিম আমটা ভেঙে নেওয়া হচ্ছে। সামনে শুনেছি নাকি ঘূর্ণিঝড় আসছে।